बांकुड़ा जिले में नगर पालिका द्वारा प्रस्तावित सॉलिड वेस्ट मैनेजमेंट परियोजना के उद्घाटन के बाद भी रुक जाने के कारण राजनीति तेज हो गई है। स्थानीय लोगों का आरोप है कि साल 2020 में इस प्रोजेक्ट का उद्घाटन होने के बावजूद भी वास्तविक तौर पर इसे क्रियान्वित नहीं किया जा सका, जिससे शहरी इलाके में भी कूड़े करकट और गंदगी का अंबार लग गया है। यहाँ तक जिन मशीनों को इस परियोजना के तहत लाया गया था उसमें भी जंग पड़ रहा है और बीजेपी की तरफ से इससे टीएमसी की अंदरूनी कटमनी एवं सिंडिकेट राज और भ्रष्टाचार का नतीजा है। और वहीं दूसरी ओर बांकुड़ा नगर पालिका की चेयरमैन अलका सेन मजूमदार ने कहा कि जल्द से जल्द काम को शुरू किया जाएगा। पहले टेंडर हुआ था किंतु टेक्निकल कारणों से इसे निरस्त कर दिया गया और इसी कारण थोड़ी देरी हुई है। দেখুন, ইতিমধ্যেই আমাদের সুরা দপ্তর থেকে ইতিমধ্যেই আমাদের ভিজিট করে গেছে। যত তাড়াতাড়ি সম্ভব আমাদের ডাম্পিং গ্রাউন্ডের যে কাজ লিগাসি ওয়েস্ট, সেই লিগাসি ওয়েস্টের কাজ আমাদের শুরু হবে। কারণ আপনারা হয়তো জানেন না, এটা আমাদের টেন্ডার হয়েছিল, সেই টেন্ডারটা আমাদের সুরা দপ্তর থেকেই হয়েছিল, সেই টেন্ডারটা আমাদের ক্যান্সেল হয়েছে। পুনরায় আমরা কলকাতা থেকে আমাদের ভিজিট করে লোক এসেছিল, কলকাতা থেকে এসে তারা ভিজিট করে গেছে এবং যতটা সম্ভব আমরা তাড়াতাড়ি কাজটা আমরা শুরু করার চেষ্টা করব। দেখুন, এটা তো সুরা দপ্তরের থেকে এটা আমাদের টেন্ডার হয়, তো সেই টেন্ডারটা কোনোভাবেই ক্যান্সেল হয়েছিল, সেই জন্য আমাদের কাজটা পিছিয়ে গেছিল। আবার পুনরায় কাজটা আমাদের শুরু হবে। প্রচুর দুর্গন্ধ ছড়ায়, বর্ষার সময় তো রাস্তা দিয়ে বেরিয়ে যাওয়া আসা করা যায় না, প্রচন্ড মনে হয় যেন শ্বাসকষ্ট শুরু হচ্ছে, এরকম একটা পরিস্থিতি হয় এখানে। আর প্রচন্ড মাছির উপদ্রব এখান থেকে। এখানে যে মেশিন গুলো লাগানো হয়েছিল সার তৈরির জন্য, সেগুলো কি চালু আছে? কি দেখছেন? এখন তো কয়েকদিন ধরে দেখছি বন্ধই রয়েছে। আগে চলতো? হ্যাঁ, আগে মাঝখানে চলছিল, কাজ হচ্ছিল। সেটা হলে কি ভালো হতো কিছুটা হলেও? হ্যাঁ, ভালো তো হতো অবশ্যই চালু হলে। মানে প্রচন্ড দুর্গন্ধ ছড়ায়। হ্যাঁ, দেখুন, বরাবরেরই কেন্দ্র সরকার বিভিন্ন ভাবে যাতে করে এই সব থেকে বড় হচ্ছে পৌর এলাকায় হচ্ছে বর্জ্য পদার্থের সঠিক ব্যবস্থাপনা, সেই জন্য সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের যে কেন্দ্র সরকারের প্রকল্পের কোটি কোটি টাকা বাঁকুড়া পৌরসভাকে দেওয়া হয়েছে। কিন্তু তারপর কি দেখা গেল যে সেখানে তারা প্রপারলি সেই জায়গায় সেখান থেকে নিয়ে গিয়ে সেই যেখানে কেশার ওখানে রয়েছে সেখানে তার ব্যবস্থার কোনো কাজ ভূক্ষেপ নেই। কোটি কোটি টাকার যন্ত্রাংশ, তার ব্যবস্থা, সমস্ত কিছু একেবারে পড়ে পড়ে নষ্ট হচ্ছে। এর কারণ একটাই, তৃণমূল কংগ্রেস পরিচালিত পৌরসভা তারা সাধারণ মানুষের যে বর্জ্য পদার্থ নিয়ে যে সমস্যা, আজকেও দেখা যাচ্ছে বাঁকুড়া বিভিন্ন জায়গায় মানে আবর্জনার স্তূপ হচ্ছে, সেখানে মাছি ঘোরাঘুরি করছে, সেখানে প্লাস্টিকের গাদা এই ধরনের দেখা যাচ্ছে। তার কারণ কি, ওই যে কেন্দ্র সরকারের প্রকল্পের অর্থ দিয়ে যে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের ব্যবস্থা, সেই ব্যবস্থা সুচারুরূপে চালানোর কোনো চেষ্টা নেই। শুধুমাত্র কাটমানি নেওয়া, সেখান থেকে দুর্নীতি করা, এইটুকুই কাজ। আজকে তাদের সেই দুর্নীতির টাকা, তাদের কাটমানির টাকা নেওয়া হয়ে গেছে, অতএব আর সেই নিয়ে ভূক্ষেপ নেই। সেই সমস্ত কোটি কোটি টাকার যন্ত্রাংশ পড়ে পড়ে নষ্ট হচ্ছে। এর দায় সম্পূর্ণরূপে বাঁকুড়া পৌরসভার। আলাদা আলাদা ভাগ করে ফেলা হয়। এইখানে যে একটা প্রজেক্ট চালু হওয়ার কথা ছিল, সেটা কি চালু হয়েছে? চালু হয়েছিল, এখন বন্ধ আছে, সেটা বলতে পারছি না। কতদিন ধরে বন্ধ দেখছেন? আপনারা তো আসছেন প্রতিদিন। হ্যাঁ, বলতে পারছি না কতদিন বন্ধ আছে। না, প্রতিদিনই তো ঝগড়া নিয়ে আসছি, বন্ধ কতদিন আছে সেটা বলতে পারবো। কতদিন চলেছিল ওইটা আমাদের কিছু আইডিয়া নেই সম্বন্ধে। আমরা আসি, ঝগড়া আনলোড করে আর বেরিয়ে যাই। এখানে দুটো ঝগড়া দুদিকে ফেলা হচ্ছে, জায়গা থাকে না। এগুলো আসবে, ডোজার আসবে, আমাদের ডোজার সের করাবে, সের করার পরে আবার এদিকে সবজি আর এদিকে প্লাস্টিক। যে